মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজ সেই দিন চলে এলো যেদিন আমরা মহাযাত্রার রাস্তায় বেরিয়ে পড়েছি। ভোর 4:45 নাগাদ আমরা দুর্গাপুর থেকে বেরিয়েছি। আমরা বাড়ির থেকে 21 কিলোমিটার বেরিয়ে এসেছি। আজকে রাস্তায় ট্রাকের ভালো রকম ট্রাফিক আছে, যার জন্য আমাদের একটু দেরি হচ্ছে। বড়জোড়া আমরা পেরিয়ে গেছি। এবার দিনের আলো ফুটলে তারপরে যদি একটু তাড়াতাড়ি যাওয়া যায়। দুর্গাপুর থেকে আমরা 56 কিলোমিটার দূরে এসে পৌঁছেছি। এই জাস্ট কিছুক্ষণ আগে ধরলাং পেরোলাম। বাঁকুড়া পর্যন্ত রাস্তার অবস্থা খুবই প্যাথেটিক। পুরো রাস্তা প্যাচওয়ার্কে ভর্তি করে রেখে দিয়েছে। গাড়ি চালানো দুষ্কর হয়ে উঠেছে। এরপরে আমাদের টিফিন ব্রেক নিতে হবে। কুয়াশা মাখা সকালে গ্রামের পাশ দিয়ে আমরা চলেছি। সময় সকাল 7:30। বাইরের টেম্পারেচার 17 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা গড়বেতার জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। বাড়ির থেকে আমরা ডিস্টেন্স কভার করেছি 105 কিলোমিটার। জার্নি খুব আরামদায়ক হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে এনজয় করছি আমরা। এনজয় করছি। আমরা এখন বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় ঢুকলাম। কয়েকদিনের জন্য বেঙ্গলকে বিদায়, আবার বেঙ্গলে আসবো 10-12 দিন 15 দিন পরে। নদী বড়, ব্রিজও বড়, কিন্তু ব্রিজও ভালো। উড়িষ্যার পড়ন্ত বিকেলে পাহাড়ের কি অপূর্ব দৃশ্য। সারাদিন ধরে ড্রাইভে এত মজা পেলাম ভাষায় বর্ণনা করা যায়।
হচ্ছে আমাদের থাকার আস্তানা ওটিডিসি পান্থনিবাস গোপালপুর। এই রুম, দুটো চেয়ার, বিছানা, 4টে চেয়ার, টিভি, ফ্যান, এসি। পান্থনিবাসে এখন রিনোভেশনের কাজ চলছে, সেই জন্য চারদিকে খুব নোংরা। আর সবচেয়ে অসুবিধা হল আমরা দেরি করে আজকে এখানে এসে পৌঁছেছি, তার জন্য সমুদ্র দেখা হলো না। যাই হোক, এখান থেকেই যেটুকু দেখা যায় পান্থনিবাস সেইটুকুই দেখি আর কি। কাল সকালে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। কাল সকালে আমরা এখান থেকে অন্ধ্রপ্রদেশ যাব। আজকের দিনটা হিসাবে একটু ভুল হয়ে যাওয়ার জন্য পুরো মাটি হয়ে গেল। যাই হোক, পরে দেখা যাবে। এই হচ্ছে বর্তমান পান্থনিবাসের অবস্থা। সামনে একটা পার্ক আছে। এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে সোজা সমুদ্রে চলে যাওয়া যায়, বিচে। কিন্তু সন্ধে 7টার পরে ওই যে দূরে যে গেটটা দেখা যাচ্ছে, ওই গেটটা বন্ধ। এই যে এই গেটটা আছে, এই গেটের পরেই বিচ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু 7টার পরে এই গেট বন্ধ করে দেওয়া হয়। তো পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে, মোটামুটি ভালো। রিনোভেশন হয়ে গেলে খুব ভালো একটা প্রপার্টি হবে। ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ করছি। আবার কাল সকালবেলায় আর্লি মর্নিং আমাদের জার্নি শুরু হবে। ধন্যবাদ।